শুরুর দিকে একটু ছিল যে আমরা ফাইন্ড আউট করতে পারতেছিলাম যে কোনটা এজেন্ট কোনটা পুলিং অফিসার আর কি। বাইরের লোকজন বাইরে কারা তারা কার কোন সমর্থন বলে মনে হয়? সেটা আমি বলতে পারছি না। আমি ছিলাম, আমার সাথে আরেকজন ম্যাডামও ছিল। তো বলছিল যে আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে, ছবি লাগবে, এই চিঠি কোনো ডকুমেন্টস না। তারপর আমরা প্রিজাইডিংকে ফোন দিলাম, উনি এসে তারপর বললো যে আমাদের চিঠি আছে, আমাদের ঢোকার পারমিশন দেওয়ার জন্য উনি আমাদের নিয়ে আসছে রিসিভ করে। পরবর্তীতে কি আপনাকে সময় বিলম্ব হয়েছে নাকি সময়? না না না, আমরা অনেক আগে চলে আসছিলাম, এই জন্য সময় বিলম্ব হয়নি। 7টার আগে আমরা চলে আসছি, যার কারণে আমাদের বিলম্ব হয়নি। সঠিক টাইমের ভিতরে প্রবেশ করতে? হ্যাঁ, প্রবেশ করতে পেরেছি। বাইরে বাধাগ্রস্ত হওয়ার পরে ভিতরে কোনো বাধাগ্রস্ত হয়েছে? না, ভিতরে কোনো বাধাগ্রস্ত হয়নি। আমি প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, মির্জা আব্বাস মহিলা কলেজে। হ্যাঁ, এখানে একটা সমস্যা হয়েছে। প্রথমে সকাল 7টার দিকে যখন আমাদের নির্বাচন যারা পরিচালনা করবে পুলিং অফিসার, এরাও ঢুকতে পারতেছে না, পুলিং এজেন্ট রিমাইন্ড করা যাচ্ছে না। তখন আমরা বলছি আগে আমরা 7টার থেকে, তখন কিন্তু 7টা বাজে, 6:30 7টা এরকম। তখন আমরা বলছি যে আগে আমাদের নির্বাচনের লোকগুলো যারা নির্বাচন গ্রহণ করবে তাদেরকে আমরা ঢুকে নেব, নিয়ে তার পরবর্তীতে আমরা আপনাদেরকে নেব এবং তাদেরকে আমরা ভেতরে ঢুকে সাইটে রেখে দিয়েছি। এবং এখন পর্যন্ত কোনো সবকটা বুথে সব ধরনের সব প্রতীকের এজেন্ট বিদ্যমান আছে। হ্যাঁ, শুরুর দিকে একটু ছিল যে আমরা ফাইন্ড আউট করতে পারতেছিলাম যে কোনটা এজেন্ট কোনটা পুলিং অফিসার আর কি। এই জন্য শুরুর দিকে এসে তারপরে এখন সব ইয়েতে আর কোনো এরকম কোনো সমস্যা হয়নি আর কি। পরবর্তীতে না না না, বাইরে আমরা নিচে কোনো প্রকার নেতাকর্মীদেরকে অ্যালাউ করি নাই। আমরা প্রথমেই ঘোষণা করে দিয়েছি যে 7:30টায় ভোট অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের যে অফিসার আছে যারা নির্বাচনের কাজে জড়িত, তারা করবে, তার আগে কাগজ, এতে অনেক প্রসেস আছে, যেমন তাদেরকে নিয়েও ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছু থাকে। এইগুলো করতে একটু জটা লেগে গেছে আর কি। এছাড়া কোনো নেতা টেতা কোনো কিছু ভেতরে কোনো কিছু ছিল না। এটা আসলে ভুল ধারণা। একদম 100-এ 100 তারা পূর্ণ সহযোগিতা করতেছে, কোনো সমস্যা নাই এবং কোনো কিছু হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না আর কি। আশা করি। হ্যাঁ, সেনাবাহিনীর সাথে কন্টাক্টে আমরা সবসময় আছি, তাদের তদারকে আছে, সবসময় আছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনার সবকিছু পরিবেশ এখন কেমন দেখছেন আপনি? পরিবেশ এখন পর্যন্ত অনেক সুন্দর, শান্তিপূর্ণভাবে হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করি হবে না।